নমস্কার বন্ধুরা। ৩ মাস আগে আমেরিকা ও ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শুরু করে, তখন লক্ষ্যটা ছিল স্পষ্ট। ১, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা। ২, ইরানকে সামরিকভাবে আরো দুর্বল করা। ও ৩, অঞ্চলে নিজেদের শক্তি বৃদ্ধি করা। এখন ট্রাম্প দাবি করছেন হরমুজ প্রণালী খুলে যাবে, জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপিত হবে। কিন্তু এখানেই উঠছে সব থেকে বড় প্রশ্ন। একদিকে ইরান বলছে যে হরমুজ প্রণালী এখনো পুরোপুরি শুল্কমুক্ত নয়, আবার আরেকদিকে তারা তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার প্রতিশ্রুতি এখনো দেয়নি। ওদিকে ইসরায়েল জানিয়েছে যে ট্রাম্পের এই সিদ্ধান্ত তাদের জন্য বাধ্যতামূলক নয়, অর্থাৎ ভবিষ্যতে তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে স্বাধীন সিদ্ধান্ত নিতেই পারে। তাহলে এই চুক্তি আসল অর্থটা কি? আমার মতে এটা যুদ্ধের শেষ নয়, বরং এক নতুন কূটনৈতিক অধ্যায়ের শুরু। যুদ্ধ থামানোর ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু যুদ্ধের কারণগুলো এখনো থেকে গেছে। এখন আমাদের নজর থাকবে আগামী 60 দিনের আলোচনার দিকে, কারণ সেখানেই ঠিক হবে এই চুক্তি শান্তি আনবে, না এটা সাময়িক একটা বিরতি মাত্র। অবশ্য এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।